আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার কুকারে খুব সহজেই কেক তৈরি করতে হয়। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেক বানানোর জন্য আমি একটি গামলার মাঝে 2টি ডিম নিয়ে নিয়েছি। এরপর এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে অনবরত নাড়তে থাকব। চিনি এবং ডিম ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মাঝে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব এবং এর মাঝে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল। তেল দেওয়া হয়ে গেলে আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, না হলে কেক ভালো হবে না। অপরদিকে আমি কেক বসানোর জন্য একটি ছাঁচ নিয়ে নিয়েছি এবং এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি কাগজ দিয়ে ভালোভাবে চারপাশ মুড়িয়ে নিয়েছি। মোড়ানো হয়ে গেলে এর মাঝে আমি কেকের ব্যাটারটি দিয়ে দিব। কেকের ব্যাটারটি অবশ্যই উপর থেকে দিতে হবে, না হলে কেকের ব্যাটারের মাঝে বাবলস হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দেব এবং এর মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট হাই হিটে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন এবার আমি কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি এবং ঢাকনাটি লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারের উপরের অংশটি খুলে আমি এখানে কিছু আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা লাগিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব কেকটি হয়ে আসা পর্যন্ত। এই সময় চুলার আঁচ লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে। 20 মিনিট পর ফিরে এসে আমি প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি অনেক সুন্দর ফুলে উপরে চলে এসছে এবং খুব সুন্দর একটি কালার চলে আসছে। কেকটি দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কত সুন্দর ফুলকো হয়েছে এবং কত সুন্দর কালার আসছে, এর সাথে অনেক সুন্দর সফট এবং নরম হয়েছে। আপনারা অবশ্যই এভাবে কেক তৈরি করবেন। আশা করি আপনাদের কেকটিও অনেক সুন্দর হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরও দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।